আনোয়ারার বটতলিতে মোহসেন বাবার রাজদরবার, আনোয়ারার বটতলিতে মোহসেন বাবার রাজদরবার। আনোয়ারা উপজেলার আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহসেন আউলিয়ার বার্ষিক ওরস কাল শুক্রবার বটতলী রুস্তমহাটে অবস্থিত মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরস উপলক্ষে ইতিমধ্যেই মাজার প্রাঙ্গণ তথা পুরো রুস্তমহাট বাজার বটতলী ইউনিয়ন সাজ রব পড়ে গেছে। মাজার জিয়ারতে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে ভক্তরা। ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখের কাছাকাছি ভক্তগণের জন্য মাজার কমিটির মোতোয়াল্লি, খাদেমগণ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। ওরস উপলক্ষে কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, আখিরি মোনাজাত ও তাবারুক বিতরণ। জানা গেছে বাংলার সুফি মতবাদের অন্যতম প্রবর্তক হযরত শাহ মোহসেন আউলিয়া সুদূর আরব থেকে সমুদ্রপথে পাথরকে তরি বানিয়ে ইসলাম প্রচারে চট্টগ্রামে আগমন করেন প্রায় 700 বছর আগে। বর্তমান চট্টগ্রাম শহরের প্রবর্তক ছিলেন তার মামা বদর আউলিয়া। চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে শুয়ে আছেন সেই মহান আধ্যাত্মিক ইসলাম প্রচারক। চট্টগ্রামে আগমন করে হযরত শাহ মোহসেন আউলিয়া চট্টগ্রামের আনোয়ারায় আস্তানা গড়ে তোলেন। 700 বছর আগে তিনি ইসলাম প্রচার করার জন্য চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় এসেছিলেন। আনোয়ারার দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী হযরত শাহ মোহসেন আলী রহমতুল্লাহ দরবার শরীফ, এখানে অনেক মানব ভক্তরা এসে জিয়ারত করে যায়। খুব জমজমাট, চতুর্পাশে গরু জবা করে। বারলিয়ার অন্যতম একজন আউলিয়া হযরত শাহ মোহসেন আউলিয়ার বার্ষিক উরুস শরীফ এগুলো কাশের পক্ষ ময়দানল আইয়ে বাজান ফয় সাইজ করে বেলাই মানুষ বিভিন্ন ধরনের মানুষ আইয়ে বেগুলো মনসাধনা পূরণ করে বেলাই যার যার ইচ্ছেতে পূরণ করে বাজান সত্যি আগে লাগবে। অনেক বেনামাজি মানুষ, অনেক সারাবি কাবাবি আল্লাহর ওলির সান্নিধ্যের মধ্যে আসি, তারা ইসলামের সুশীতল হইয়াতলে ঢুকিয়ে দিনের মজাহাম মিল্লাতের হেম্মত করে মজাহাম মিল্লাতের আঞ্জাম দেয়। তাই আরা আল্লাহর ওলি কেরামল সান্নিধ্যে সদা সর্বদা ওনারা আরা যাতে আল্লাহর ওলির সান্নিধ্যে থাকি আর জীবন অতিবাহিত করি। ওরস বলে কত বিভিন্ন দেশের তো নাই আই হিসাবে আরা ফরিয়ে তো আসে এর ফল যায় জিন নিয়ত করে নিয়ত যদি শুদ্ধ হতে হয় ব্যাকিন পূর্ণ আল্লাহ দিলে আর আয় তরিকর মানুষ বাবার হাসা ঈদে মানুষের জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন মুশকিল বিভিন্ন সমস্যা করে আর কি হোসেন বাবার দরবার নিজে আসান আল্লাহ আর কি। পরবর্তীতে আধ্যাত্মিক শক্তিতে জনপ্রিয় এই মহাপুরুষের মাজার প্রতিষ্ঠিত হয়। ওরসে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তগণ দরবারে আসেন। ওরসকে ঘিরে রাতব্যাপী বটতলী রুস্তমহাট ও আশপাশ এলাকায় ভক্তরা কবিগান, জারিগান ও ধর্মীয় গানের আসরের আয়োজন ছাড়াও পুরো এলাকায় মেলা বসে। দরবার শরীফ পক্ষতন আর বাংলাদেশের প্রত্যেক প্রান্ত প্রত্যেক মানুষের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কমিটির সমন্বয়ে উপজেলা প্রশাসনের যোগাযোগ করে যাবে আইন শৃঙ্খলা বিভাগের সার্বিক প্রস্তুতি গ্রহণ করি এবং দরবার প্রত্যেক মানুষ যাতে নির্বিঘ্নে দরবার তাই জিয়ারত করি আবার যাতে ফিরে দেখতে পান এই জন্য মোটামুটি প্রশাসনের প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করে যোগাযোগ করি। প্রতি বছর নিয়ে এবছরও হযরত শাহ বিশেষ জুন 6 আসার যে ওরস শরীফ ভক্তবৃন্দদের যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত রকমের মানুষ আমাদের ভক্তবৃন্দরা আসতেছে, তাদের জন্য আমরা প্রশাসনিকভাবে দায়িত্ব নিয়েছি। আমাদের সাংবাদিক ভাইরা, প্রশাসন, আমাদের বিভিন্ন এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের মোতল্লি মহোদয়ের মাধ্যমে আমরা বড়িক বয়সে যে আইন শৃঙ্খলা নিয়ে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের কার্যকলাপ আমরা সম্পন্ন করেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা সত্যবাদীর সঙ্গ হও। অর্থাৎ এখানে সমস্ত মুফাসসির کرام এই আয়াতের তাফসীর করেছেন। এখানে সত্যবাদী বলতে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে শরীয়ত সম্মতি জিয়ারত করা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।